তো কি অবস্থা মানা সবাই ভালো আছেন? তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমাদের বাংলাদেশে অনেক ঝড় তুফান বয়ে গেল। তো ঝড় তুফান বয়ে যাওয়ার পর আমরা কিন্তু ভালো একটা দেশ পাইছি এবং অনেক ছাত্র ভাইয়ের জীবন দিয়ে এবং তাদের বিনিময়ে কিন্তু আমরা আজকে দেশ আমরা স্বাধীন করলাম। আমরা বাংলাদেশের আম জনতা এবং ছাত্র ভাইয়েরা অনেক মহা খুশি এবং আমরা অনেক খুশি। তো এই যে শহীদ ভাইয়েরা ছাত্র ভাইয়েরা মারা গেছে, তাদের মাগফিরাত কামনা করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতবাসী করে। তো আমরা আম জনতা চাই যে আমাদের দেশে একটা ভালো মানুষ সরকার গঠন হোক, যে দেশটাকে ভালো করে চালাবে এবং গরিব এবং অসহায় মানুষদের দিকে দেখবে এবং যে বাংলাদেশে যে পণ্য আছে সে পণ্যগুলার দাম কমাবে। এবং আমরা যে আগে দেখছিলাম 2008, 9 বা 10-এর দিকে যে চালের কেজি আমরা তখন 25 টাকা, 30 টাকা, হাইস্ট 20 টাকা পর্যন্ত খাইছি এবং সবজি আমরা খাইছি 5 টাকা, 6 টাকা, 7 টাকা এরকম। তার শাকের আটি তারও কিনে খাইছি। আমরা চাই সেটা না আসুক, কারণ এখন বাংলাদেশ অনেকটা উন্নয়ন হয়েছে এবং টাকার অ্যামাউন্টটাও একটু বাড়ছে, যেন যেরকম আমরা গরিব বা পেটে খাওয়া মানুষ যেভাবে আমরা দিন হাজিরা দিয়ে এখন 4 থেকে 500 টাকা ইনকাম করে আনি, তো সেই হিসাবের দিক থেকেই পণ্যের দাম সেই সীমিত রাখা হোক এবং চালের দামটা একটু সীমিত রাখা হোক, যেন আমরা গরিব মানুষরা যেন খেয়ে 2 মুঠো ডাল ভাত খেয়ে যেন বাঁচতে পারি। এরকম একটা সরকার আমরা চাই দেশে। তো গাইস, কথা তো অনেকেই বলা যাবে, তো একটা আপনাদের মাঝে কথা শেয়ার করি। বা কাল পরশু থেকে আমি একটা জিনিস ইদারিং দেখতেছি যে অনেকটাই ভাইরাল হয়েছে। তো যা হয়েছে সেটাকে তো আমাদের শেখ হাসিনার কে নিয়ে হয়েছে। তো আমাদের যে আশেপাশে হিন্দু ভাইয়েরা বা অন্য অন্য জাতি ভাইয়েরা আছে, তো তারা তো কোনো দোষ করে নাই। তো আমরা কেন তাদের যেখানে তারা ধর্ম পালন করে তাদের মন্দির আমরা ভাঙবো কেন? তো আমরা তো মুসলমান এবং হিন্দু, আমরা তো সবাই ভাই ভাই। আমি চাই আমি ভালো থাকি, তারাও যেন ভালো থাকে, দেশে যেন শান্তিশিষ্টভাবে তারা বসবাস করতে পারে। তো যারা এই কাম করতেছে তাদেরকে আমরা বাধা দিব এবং তারা যেন এই সমস্ত কাম না করে, এবং যদি সেও করে আমরা তাদের উপর লেভেলে যাই বড় ভাইদের সাথে বসবো এবং তাদেরকে আইনে আমরা ধরায় দেওয়ার চেষ্টা করব। তো আরেকটা কথা আপনাদের মাঝে বলি, যে আমার কথা আমি বলি, আমি একজন মুসলমানের ঘরের সন্তান। আমি চাইবো না আমার চোখের সামনে কেউ আমার মসজিদকে ভাঙ্গে গুঁড়া করে দেব। তেমনি তাদেরও একটু মনে কষ্ট লাগে, ওরা চাইবে না আমাদের যেখানে আমরা ধর্ম পালন করি আমাদের মন্দির কেউ ভাঙ্গে উড়াই দেব, সেটা খারাপ লাগার বিষয়। তো ভাই, এই দিক থেকে আমরা সবাই একটু খেয়াল রাখবো। তো গাইস, অনেকটাই কথা বলে ফেললাম আপনাদের মাঝে, এবং কথার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমার দৃষ্টিতে দেখবেন, এবং আমাকে সবাই একটু সাপোর্ট করবেন বেশি বেশি করে। আপনাদের মাঝে কিন্তু আমি বিনোদন নিয়ে কাজ করতেছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আবারও দেখা হবে অন্য এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।